নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব গভর্নমেন্টের পক্ষ থেকে এই এপ্রিল মাসে কিন্তু রেশন কার্ডে নতুন নিয়ম জারি করতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই যে রেশন কার্ডের তরফে যে নতুন নিয়ম আনা হচ্ছে সেই নিয়মটিতে কি রয়েছে আপনাদের জন্য, সেটাই আজকে জানবো। রাজ্য ও কেন্দ্র সরকার 2025 সালের এপ্রিল মাস থেকে রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর করছে। এই পরিবর্তনগুলি না মানলে বিনামূল্যে রেশন বন্ধ হতে পারে, তাই এখনই কার্ড সংক্রান্ত সমস্ত আপডেট জেনে রাখা জরুরি। মূলত যে সকল মানুষেরা ফ্রি রেশনের মাধ্যমে পাওয়া খাদ্য সামগ্রীর মাধ্যমে নিজেদের সংসার চালান, তাদের অনেকটাই সুবিধা হতে চলেছে। ডিজিটাল রেশন কার্ড না থাকলে বন্ধ হতে পারে রেশন। এখন থেকে প্রত্যেক গ্রাহকের ডিজিটাল কার্ড থাকা বাধ্যতামূলক। পুরনো কাগজের রেশন কার্ডে আর রেশন তোলা যাবে না। ডিজিটাল কার্ডে কিউআর কোড স্ক্যান করেই রেশন বিতরণ হবে, যার ফলে জালিয়াতি অনেকটাই কমবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে মিলবে না রেশন। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকলে সেই কার্ড বাতিল হবে। এই নিয়ম না মানলে এপ্রিল 2025-এর পর রেশন তোলা যাবে না। পারিবারিক সদস্যদের তথ্য আপডেট করা বাধ্যতামূলক। পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও আধার নম্বর রেশন কার্ডে সঠিকভাবে আপডেট করতে হবে। কার্ড আপডেট না থাকলে অনেক সময় রেশন বিতরণ আটকে যেতে পারে। সরকারের নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে যে কেউ নিজের কার্ডের অবস্থা যাচাই করতে পারবেন। অনলাইনে যাচাই করতে যা যা লাগবে: কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর। বায়োমেট্রিক যাচাই এখন বাধ্যতামূলক। রেশন তোলার সময় বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। আঙুলের ছাপ মিললেই রেশন দেওয়া হবে, নচেত নয়। যাদের বায়োমেট্রিক কাজ করে না তাদের জন্য বিকল্প পদ্ধতি থাকছে। অন্য রাজ্যে গেলে পোর্টেবিলিটি সুবিধা এখন থেকে অন্য রাজ্যে থাকলেও রেশন পাওয়া যাবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে। তবে তার জন্য ডিজিটাল কার্ড ও আধার লিঙ্ক থাকা জরুরি। কারা এই পরিবর্তনের ফলে সরাসরি প্রভাবিত হবেন? গ্রামাঞ্চলের মানুষ যাদের এখনও কাগজের কার্ড রয়েছে, শহরের সেই সব পরিবার যাদের আধার লিঙ্কিং সম্পন্ন হয়নি, যাদের পরিবারের সদস্যদের নাম ভুল রয়েছে রেশন কার্ডে। 20 এপ্রিল 2025-এর মধ্যে নিচের কাজগুলো শেষ করুন। 1 নম্বর হলো ডিজিটাল রেশন কার্ডে রূপান্তর, 2 নম্বর হলো আধার কার্ড লিঙ্ক, 3 নম্বর হলো বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ, 4 নম্বর হলো পরিবারের তথ্য আপডেট করতেই হবে। 21 এপ্রিল 2025 থেকে রেশন কার্ড সংক্রান্ত যে নতুন নিয়মগুলি কার্যকর হচ্ছে তা রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং ডিজিটাল করতে সহায়ক। তবে যারা এই নিয়মগুলি অনুসরণ করবেন না তাদের জন্য বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই প্রয়োজনীয় আপডেটগুলো করে ফেলুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম গভর্নমেন্টের পক্ষ থেকে রেশন কার্ডের ব্যাপারে যে নতুন নিয়মটি লাগু করা হচ্ছে সেই ব্যাপারে। তো এই এপ্রিল মাসের 21 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে, না হলে কিন্তু আপনারা রেশন পাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।